আগুনের তীব্রতা এত হয়েছে আমরা যে রাওয়া গেটে দাঁড়াইছি ওইখানে পর্যন্ত দাঁড়াতে পারতেছি না, এত ভয়ঙ্কর ছিল আগুনের তীব্রতা। যে ফায়ার সার্ভিস আপনার 10 থেকে 15 মিনিটের ভিতরে আসছে। তেলের পাম্প থেকে ওখান থেকে আগুনের সূত্রপাত। যে ফার্স্টে আমরা যখন এটা যে গ্যাস তেল আনলোড করতেছে তখন থেকে আগুনের সূত্রপাত শুরু হয়েছিল। তারপর থেকে আমি যখন ওই পাশে ছিলাম তখন দেখতেছি আগুন এমনভাবে উঠছে, তখন ওই বিল্ডিংটার ভিতরে বেশি দিন হয়েছে। কয়েকটা বাচ্চা ছিল, বাচ্চাদের এমন অবস্থা, মায়ের কান্না করতে করতে বাচ্চাদেরকে নিয়ে গেছে, মানে এমন অবস্থা ছিল। পরবর্তীতে এখান থেকে সবাই মানুষ চলে গেছে, আর আমরা এখানে সবাই রাস্তাঘাটে সব গাড়ি বন্ধ ছিল। তারপর থেকে এত পরিমাণে মানুষ, মানে যা বলার বাইরে, সবাই ক্যামেরা ভিডিও নিয়ে ব্যস্ত ছিল। তারপরে ফায়ার সার্ভিস তো আসতে পারতো না, রাস্তাঘাট দুই পাশে বন্ধ ছিল। মানে আগুনের তীব্রতা এত হয়েছে আমরা যে রাওয়া গেটে দাঁড়াইছি ওইখানে পর্যন্ত দাঁড়াতে পারতেছি না, এত ভয়ঙ্কর ছিল আগুনের তীব্রতা, যা বলার বাইরে। এদিকে আশেপাশে সব দিক জানলেন, আমাদের এখানে হসপিটাল আছে, আবার এখানে বাসা আছে, সবাই আউটসাইডে চলে গেছে, বাইরে চলে গেছে। অনেক ভয়ঙ্কর অবস্থা ছিল এই জায়গায়। আগুনটা আসলে কি বলেছে, যখন তেলটা আনলোড করতেছিল তখন আগুনটা শুধু লাগছে। ওনারা জাস্ট ফার্স্টে বালি দিতে গেছিল, বালি দিয়ে কোনো কাজ হয় না ওনাদের। আগুনটা নিবাই বলতে ফায়ার সার্ভিস অনেকক্ষণ পর আসার পরেই আমাদের জনগণ অনেক হেল্প করছে। সবাই ওই জায়গায় রাস্তা ফায়ার সার্ভিস গাড়ি আসতে পারতেছে না, ওই যে রাস্তা ফুটওভার যে সাইডগুলো ছিল আইল্যান্ড, ওগুলো ভাঙার করে গাড়ি ঢুকছে, জনগণ অনেক হেল্প করছে গাড়ি ঢুকছে ভিতরে। আসছে আগুন লাগা কমপক্ষে 20-25 মিনিট পর, কারণ এই পাশে রাস্তাঘাট সব দিক দিয়ে বন্ধ, তাই গাড়িগুলো কীভাবে আসবে। তারপরেও মানুষ অনেক চেষ্টা করে ওদেরকে গাড়ি আনছে, এদিক দিয়ে গাড়ি আসতেছে না, রাস্তা ভেঙে তারপর ওদেরকে নিয়ে আসছে। না, আমি যেটুকু দেখছি আমার চোখের সামনে এই যে বাসায় যারা ছিল তারা একটু আতঙ্ক বেশি ছিল। দুইটা বাচ্চাকে তার মা কান্না করতে করতে ওদেরকে নিয়ে গেছে আমার চোখের সামনে। মানে বাচ্চা মানুষ, তাই দুধের বাচ্চা, ওদেরকে সামলানো কষ্ট ছিল। রেল লাইন থেকে এই জায়গায় ফুল জ্যাম ছিল, তখন আর কি এই গাড়িগুলো কিছু গাড়ি এদিকে দিছি, কিছু গাড়ি এদিক দিয়ে পাঠাইছি, কিছু গাড়ি আপনার ব্যাগে পাঠাইছি। রেল লাইন আর কি ক্রসিং দিয়ে রেল লাইনের আর কি ফেলে তখন আমরা ব্যাগে গাড়িগুলো পাঠাইছি। তখন আমরা ট্রাফিকের কাছে গেলাম, সার্জেন্টের কাছে গেলাম, তখন ওনাদের বললাম স্যার আমাদের একটু সাহায্য করেন, ওই জায়গায় আগুন লাগছে, তো আপনারা এই রোডটা বনানীর রোডটা ক্লিয়ার করেন। যে ফায়ার সার্ভিস আপনার 10 থেকে 15 মিনিটের ভিতরে আসছে। আসার পরে আপনার 11টা ইউনিট আসছে। আসার পরে একটা গাড়ি গলির ভিতরে, নামিরা গলির ভিতরে ঢুকছে, তখন আর কি ওনারা সাথে সাথে আর কি 5-10 মিনিটের ভিতরে আর কি ওনারা নিয়ন্ত্রণে আশেপাশে বাসা বাড়ি, কিন্তু আপনার আগুনের তাপটা আর কি আস্তে আস্তে আর কি বৃদ্ধি হয়েছিল। আসার পরে আর কি ওইটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু আপনার বাসা বাড়ি আতঙ্কে ছিল। বাসাবাড়ি যারা ছিল আশেপাশে ঘনবসতি, তো এই কারণে ওনারা আর কি আতঙ্কে ছিল, সবাই আর কি নিচে নেমে গেছে। প্রথমে আমি ছিলাম রাস্তার ওই পাশে, হ্যাঁ, দেখছি যে আগুন ছোট ছিল, প্রথমে হালকা একটু আগুন চলছিল, পকট করে মানে 2 মিনিটের মাথায় আগুন অনেক ভয়াবহ আকার ধারণ করছে। আগুন মানে এরকম অবস্থা হয়েছে যে আগুন মনে হয় যে অনেক উপরে উঠে গেছে। আগুন উঠে যাওয়ার পরে আপনার 15 মিনিটের মতো আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিস আসার পরে, মানে 15 মিনিট পরে ফায়ার সার্ভিস আসে, 5 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এটা এখনও কেউ শিওরলি বলতে পারে না, তবে আগুন ফার্স্টে লেগেছে এখান থেকে। হ্যাঁ, তেলের পাম্প থেকে, ওখান থেকে আগুনের সূত্রপাত।